এখন আমরা জানব তড়িৎদ্বার বিভব সম্বন্ধে। কোনো ধাতব তড়িৎদ্বারকে তার আয়ন সমৃদ্ধ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করলে দুই বিপরীত আধানের সহাবস্থানের কারণে ধাতব দণ্ড এবং এই দ্রবণের সংযোগস্থলে একটি বিভব প্রভেদের সৃষ্টি হয়। এই বিভব প্রভেদকেই আমরা তড়িৎদ্বার বিভব বলবো। জারণ অর্ধকোষে সৃষ্ট বিভবকে জারণ তড়িৎদ্বার বিভব এবং বিজারণ অর্ধকোষে সৃষ্ট বিভবকে বিজারণ তড়িৎদ্বার বিভব বলে। জারণ ও বিজারণ যেহেতু বিপরীত প্রক্রিয়া, তাই জারণ তড়িৎদ্বার বিভব সমান মাইনাস বিজারণ তড়িৎদ্বার বিভব। আইইউপিএসসি কনভেনশন অনুযায়ী আমরা সবসময় বিজারণ তড়িৎদ্বার বিভবকেই তড়িৎদ্বার বিভব হিসেবে গণ্য করব। তাই যখনই তড়িৎদ্বার বিভবের কথা বলা হবে সেটিকে আমরা বিজারণ তড়িৎদ্বার হিসেবে ধরেই আলোচনা করব। এই তড়িৎদ্বার বিভবের মান দ্রবণের গাঢ়ত্ব ও উষ্ণতার উপর নির্ভর করে। যদি দ্রবণের গাঢ়ত্ব 1 মোলার অর্থাৎ 1 লিটার দ্রবণে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে ও উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, তখন যে তড়িৎদ্বার বিভব পাওয়া যায় তাকে বলা হয় প্রমাণ তড়িৎদ্বার বিভব বা E0। এই প্রমাণ তড়িৎদ্বার বিভব কোনো ধাতুর বিজারিত হওয়ার প্রবণতাকে নির্দেশ করে। কোনো ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব বেশি হওয়ার অর্থ হলো এই যে সেই ধাতুর বিজারিত হওয়ার প্রবণতা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। এই প্রমাণ বিজারণ বিভব অনুযায়ী ধাতুগুলিকে সাজিয়ে তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয়েছে। এই শ্রেণীর ওপর থেকে নিচে প্রমাণ বিজারণ বিভবের মান ক্রমশ বৃদ্ধি পায়। তাই এই শ্রেণীর মধ্যে যে কোনো দুটি ধাতু নিয়ে গ্যালভানিক কোষ তৈরি করা হলে যে ধাতুটি নিচে রয়েছে সেটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, কারণ ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে। আর আমরা আগেই জেনে এলাম যে ধাতুর প্রমাণ বিজারণ বিভব তথা প্রমাণ তড়িৎদ্বার বিভব বেশি সেই ধাতুর বিজারিত হওয়ার প্রবণতা বেশি। অনুরূপভাবে উপরে থাকা ধাতুকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় যেখানে জারণ বিক্রিয়া ঘটে। যেহেতু উপরে থাকা ধাতুগুলির প্রমাণ বিজারণ বিভবের মান কম, তাই তাদের জারণ বিক্রিয়া ঘটে।